নমস্কার, সকলকে স্বাগত। চলেছি পিকনিকের উদ্দেশ্যে। কি আমরা ভাবে দিনটা কাটিয়েছিলাম সেইটা আজকে তোমাদের দেখাবো। যারা আমার এই চ্যানেল দেখো তারা তো জানোই যে চ্যানেলে পারিবারিক ও পারিপার্শ্বিক সব কিছু নিয়েই আমার এই চ্যানেল। তো এই চ্যানেলেই আমার শুধু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি যে বছরের একবারই আমার স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে বনভোজন করি, সেইটার জন্যই আমরা পৌঁছে গেছিলাম এক জায়গায়। সেই যে দিনটা আনন্দ উপভোগ করেছিলাম সেটাই দেখাবো। বেরিয়ে পড়েছিলাম সকাল 7:30, যদিও আমি 7:10 বেরিয়ে গেছিলাম। সকালবেলায় স্নান টান করে, বুঝতে পারছো ঠান্ডার মধ্যে ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল, তাও একটাই উদ্দেশ্য, আনন্দ করব সকলে মিলে। তো আমরা দিদিমণিরা সকলে মিলে এখান থেকে গেছিলাম, তার সঙ্গে মাস্টারমশাইরাও ছিল। তো আমরা কৃষ্ণনগর পার করেই আমডাঙায় গেছিলাম। গিয়ে চারিদিকে গাছপালা দেখে আমার তো ভীষণই ভালো লেগেছিল, কিন্তু কারোর পছন্দ হয়নি। প্রথমে গিয়ে সুন্দর করে ঘুরেছি, বেরিয়েছি, সব ফটো তুলেছি, মনের সুখে কিন্তু ঘুরেছি। আর তারপরেই আমরা পৌঁছে গেছিলাম মাঠের ভেতরে। কি ঘটনা ঘটেছিল অবশ্যই বলো, সাথে থাকো, দেখতে থাকো। তো আমি গাছপালা, নদী, সবুজ সবই ভালোবাসি, তোমরা তো জানোই। তো আমার ভাগ্যটা সত্যি ভালো ছিল, স্পটটা ছিল এইরকমই, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে একদম মধ্যে দিয়েই আমাদের সময়টা কেটেছিল। চারপাশটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ পুকুর, একটা বড় পুকুর। সেই পুকুরটার চারিদিকে 2 সারি গাছ লাগানো, যিনি করেছেন বেশ পরিকল্পিতভাবেই করেছিলেন। তো যাই হোক, আমরা পৌঁছেছিলাম মোটামুটি 10টার মধ্যেই পৌঁছে গেছিলাম। 10টার আগেই পৌঁছে গেছিলাম, তখন কিন্তু কেউ আসেনি। তো আমরা পৌঁছে যাওয়ার পর এই যে ছোটোখাটো জায়গাগুলো ঘুরেছি, ফটো তুলেছি, খুব মজা করেছি। তারপরে খাবার দাবার তো খেয়েছি, কি খাবার খেয়েছি সেটা পরে আসছি। তো যখন আমরা বাগানের এই মাঠের মধ্যে দিয়ে হাঁটছিলাম, তো দেখলাম 2 সারি শুধু রজনীগন্ধা রজনীগন্ধা। এত সুন্দর পরিবেশ দর্শক বন্ধু, কি বলবো। যেটা আমি পছন্দ করি ঠিক সেইটাই একদম সামনাসামনি পেয়ে গেছি, যেন মনে হচ্ছে না চাঁদ হাতে পেয়ে গেছি। ওফ, অসাধারণ। আর আমার কলিগরা তো জানেই আমি সবুজ খুব ভালোবাসি, তাই আমাকে ডেকে নিল, সুলেখাদি শিগগিরই আসো, দেখো তোমার পছন্দের বাগান। তো আমি ঘুরে ঘুরে রজনীগন্ধা ফুলগুলোকে স্পর্শ করেছি। আমার তো ভীষণ ভালোবাসা, আমি যেখানেই যাই আমি ফুলকে স্পর্শ করে আমার একটা আলাদা অনুভূতি হয়, ভীষণ ভালো লাগে। তো স্টিকটা পড়ে গেছিলো, আমি এবার তুলেই দিলাম, কারণ আমার জন্য যদি কারোর কোনো ক্ষতি হয় সেটা আমি কোনোদিনও চাই না দর্শক বন্ধু। তো প্রতিটা ফুলের ক্ষেতে ঢুকেছি এবং ফটো তুলেছি, স্পর্শ করেছি, একটা আলাদা অনুভূতি। আর চারিদিকে দেখতেই পাচ্ছ এই পুকুরের সুন্দর একটা পরিবেশ। আর সব চারিদিকে ঘুরে টুরে এসেই কিন্তু আমরা টিফিন খেয়েছিলাম, কচুরি আর ছোলার ডাল, তার সঙ্গে ছিল একটা মিষ্টি। খাওয়া দাওয়ার পর তারপরে তো আমরা আবারও রওনা দিয়েছিলাম। তার মধ্যে তো শুরু হয়ে গেছিল গান। এই গানের জন্য আমি এই যে জলের যে একটা সুন্দর শব্দ হয় এখানে, এটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ দূরে বক্স বাজছে, আর বক্সের গান তো জানোই, সেটা আমাদের এখানে নেওয়া যাবে না। তো যাই হোক, সেই ছোটোবেলায় যে আমরা ডিপ টিউবওয়েল এর জলে স্নান করতাম, মাঠে যেতাম, সেইটা আমার মনে পড়ে গেল। তার সামনেই দেখছি একদম ফুল নিয়ে চলে যাচ্ছি। তো এই যে ফুল নিয়ে যাচ্ছে দেখেই বুঝে গেলাম কাছে আমাদের ফুল, আমরা যেখানে আসছি ফুল বাগান আছে। তো হ্যাঁ, যেতেই গিয়ে দেখছি সেই মোরগ ফুল, খুব মিষ্টি ফুল, একদম ভেলভেটের মতন। ফুলের গায়ে স্পর্শ করেছি, ঘুরেছি, দেখেছি, ভীষণ ভালো লাগছে। ঠিক এরই সামনে একটা ছিল গোলাপ বাগান। সেই গোলাপ বাগানে যেতে গিয়ে আমার তো সারা গা কাঁটায় ভর্তি হয়ে গেল, শাড়ি চাদর সব আটকিয়ে গেল। তারপরেই দেখছি সামনে দেশি গাঁদা, যেটাকে আমরা বলি ইনকানা, তার কিন্তু এই বাগান। এখান থেকেই চাষিরা ফুল তুলে নিয়ে চলে গেল। আমরা যে বাজার থেকে ফুল কিনি সেটাই হচ্ছে এই ফুল।
তাহলে মানুষের এখানকার রুজি রোজগারই হচ্ছে ফুল চাষ, সেটা আমি বুঝতে পারলাম। এখানে আমাদের মাঠে যেমন সুন্দর ধান পাট হয় সেখানে বা গম হয়, সেটা কিন্তু না, একান্ত এটা ছিল ফুলের মাঠ, মানে ফুল চাষ হচ্ছে, তার সঙ্গে কিছু ধানও চাষ হয়েছে। আমি এবার ভেতরে ঢুকে দুটো একটা ফুল তুললাম, মাথায় গুজলাম, দেখলাম, ভীষণও ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আর কাছেই যে পুকুর, সেই পুকুরে দেখো সূর্যের আলো পড়ছে, রিফ্লেক্স হচ্ছে, কি ভালো লাগছে। তখন দুপুর হয়ে গেছে। এই দুপুর হয়ে যায়, যাওয়ার পর টিফিন খেয়ে ঘুরে আবারও চলে আসলাম, এসে খেলাম পকোড়া। পকোড়া খেলাম, তারপরে খেলাম কফি খেলাম। পকোড়াটা ছিল পুরোটাই চিকেন। আর এই যে পুকুর ঘাট দেখে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়লো। তো আমি বললাম চলো পুকুর ঘাটের একটা দৃশ্য নেওয়া যায়। তা পুকুর ঘাটে যখন নামলাম, স্নান তো করতে পারবো না, তাই পুকুর ঘাটের একটু জল মাথায় দিয়ে একটু স্পর্শ করলাম, যেটা আমাদের নিয়ম, জলের কাছে গেলেই কিন্তু টাচ করতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে নামলাম, আবারও উঠলাম, ভীষণ ভালো লাগলো। ওঠার পর আবারও সেখানে গেলাম, দূরে একদম মাইকের বক্স বাজছে, এই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর মাস্টারদের তো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলই আনন্দ, তারা ভীষণ আনন্দ করেছে। এবং আমাদের মাস্টারমশাইরা কেউ কেউ গান করেছে, আমিও গান করেছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তারা নৃত্য করেছে, আমিও করেছি। খাওয়া দাওয়া ছিল প্রথমেই তো দেখলে ভেজিটেবল চপ, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে স্যালাড ছিল, পাঁপড় ছিল, তারপরে মাংস ছিল, খাসির মাংস ছিল, তারপরে সন্দেশ ছিল, চাটনি ছিল। যাই হোক, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়ার পর আবারও সেই পুকুর পাড়ে এসে একটু তখন সন্ধ্যা হয়ে আসছে, বিকালের দৃশ্যটা গ্রহণ করলাম। আর পাশেই ছিল ফরেস্ট, ফরেস্টের মাঝেই একটা কারখানা, প্লাস্টিক কারখানা। সেই প্লাস্টিক কারখানা দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, এখানে ক্লিপ তৈরি হচ্ছে। তো ঠিক এর সামনেই বড় জায়গায় আমাদের পিকনিকটা হচ্ছে। তো আমি প্রবেশ করলাম, দেখলাম এই যে দানা, এই দানাগুলো দিয়েই কিন্তু আমরা যে কাপড়ের ক্লিপ ইউজ করি সেইটাই এখানে তৈরি হচ্ছে। আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে, কোনো কিছু তৈরি প্রস্তুত, সেটা আমাকে খুব আকর্ষণ করে। তাই আমি ভেতরে প্রবেশ করে আমি সেটা ক্যামেরা বন্দি করেছি। দেখো দর্শক বন্ধু, কিভাবে একটা ছোট ছোট দানাগুলো একত্রিত হয়ে কি সুন্দর নেমে আসছে। তো যাই হোক, শেষ পর্ব, খাওয়া দাওয়া আমাদের সম্পূর্ণ হয়ে গেল। আর তখনও চলছে আমাদের মাস্টারমশাইদের নাচ, ওরা খুব এনজয় করেছে, ভীষণ এনজয় করেছে। তো এই যে বছরে একটা দিন আমরা খুশিতে থাকি, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমাদের মাস্টারমশাইরাও খুব আনন্দ করে, তার সঙ্গে আমিও করেছি। যতই আমার বাড়িতে একটু অসুবিধা থাক না কেন, আমি নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি। অবশেষে আমরা কৃষ্ণনগর ব্রিজের ওপর দিয়ে চলে আসলাম, সাথে সারাদিনকার আনন্দ আর কিছু প্রাকৃতিক দৃশ্যের ক্লিপ আমার কাছে রয়ে গেল। ভীষণই ভালো কাটিয়েছিলাম দিনটা। তোমাদের আমার পিকনিকের এই ছোট্ট আনন্দটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব ভালো থেকো। আমার এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের শেয়ার করলাম, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছিল আমাদের পিকনিকটা। আজকে আসি, আবারও দেখা হবে পরের কোনো খুব খুব ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো সকলে।